এগুলো খুবই পুরনো প্রশ্ন, খুবই পুরনো প্রশ্ন। মানে আমার কথা হচ্ছে যে একজন মূর্খ মানুষ ধরেন যে আপনাকে প্রশ্ন করলো আপনি চশমাটা কেন পরছেন। এখন আমি চশমাটা পরছি, আপনি পরছেন দেখি কি আমি চশমাটা পরছি। এখন একজন প্রশ্ন করলো যে উনি আসলে আপনার নাম সাদাত ভাই চশমা পরা দেখে নিশো ভাই চশমা পরছে। সো ইটস এ ওয়ান কাইন্ড অফ কপি। তো এই প্রশ্ন অ্যাটেন্ড করাটাই হচ্ছে মূর্খতা। আমি যদি সেই দ্যাট লেভেল মূর্খ হই তাহলে এই প্রশ্নের উত্তরটা আমি দিব। আমি এর আগে বলছিলাম মানে এখন হয়েছে কি মানে ব্যাপারটা হয়ে যায় যে যারা ডাম, যারা একটু বোকা, তাদের সাথে উইটিগিরিও করা যায় না। ধরেন আপনি একটু উইটি একটা জোক মারছেন, সেটাও সে বোঝে না। আমি বলছি মেহজাবিন চৌধুরীকে আমি আই লাভ ইউ বলছি, পূজাকেও বলছে আই লাভ ইউ, তানজিন তিশাকেও বলছে আই লাভ ইউ, নুসরাত তিশাকেও বলছে আই লাভ ইউ, আমার সহধর্মিনীকেও বলছে আই লাভ ইউ। তার মানে কি এগুলো কপি? না, কাল ক্ষেত্র বিশেষে সময় নির্ধারণ করে দিছে যে আমি পূজাকে কখন আই লাভ ইউ বলবো, আমি কখন মেহজামিনকে বলবো, সেই গল্পগুলো আলাদা। অ্যান্ড আমার পার্সোনাল লাইফে যে আমার যে সহধর্মিনী তাকে তো আমি আই লাভ ইউ বলছি। এখন সে কি বলবে যে তুমি তো সবাইকে আই লাভ ইউ বলো? তো মূর্খতা। আর এটা গোট লাইফকে নিয়ে যে প্রোপাগান্ডাটা ছড়ানো হচ্ছে, গোট লাইফ অন এয়ার হচ্ছে 2024, আর এখানে আমাদের গল্পের অ্যানাউন্সমেন্ট হচ্ছে 2023। তো এটা হাউ কাম ইটস পসিবল? মানে এটা তো সম্ভব না। তো আপনি দেখেন যে এক শেক্সপিয়ারের রোমিও জুলিয়েট ডিকনস্ট্রাকশন করে পৃথিবীতে কতগুলো সিনেমা হয়েছে, এটা কি কোনোটা কপি ক্যান? তো এই যে কিছু 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 দলগত মূর্খ মানুষ, তারা কিছু মূর্খ কথা বলে, তাদেরকে অ্যাটেন্ড করার দায়িত্ব তো আমাদের না, কারণ তারা মূর্খ। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং ডার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। হ্যাঁ, তো এখন এটা বলতে গেলে মানে অনেক কথা বলা হয়। তো ওই মাইলেজটাও আমি দিতে চাই না, ওই মাইলেজও আমি নিতে চাই না। সো আমাদের এটা একদমই আমরা বলে দিচ্ছি কি ইটস এ ট্রু বেসড মানে স্টোরি। একটা মৌলিক ঘটনা যেটা ঘটে গেছে সেটাকে মাথায় রেখে আমরা এই গল্পটা ফেলেছি এবং সেটার অ্যানাউন্সমেন্ট আমরা 2023-তে দিয়েছি। ইটস নট এ বায়োপিক, এটা নন ফিকশনাল এবং ফিকশনাল দুইটার কম্বাইন্ড গাঁথুনিতে এই গল্পটা। একটা সত্য ঘটনাকে আমরা নিয়ে এসে সেটাকে আমরা আমাদের মতো করে প্রেজেন্ট করার চেষ্টা করছি। আর যদি না করতাম তাহলে ইটস গন বি এ বায়োপিক অ্যাজ ইট ইজ। বাট এটার মধ্যে কিছুটা পরিবর্তন আছে, কিন্তু মূল যে ওয়ান লাইনার দিস ইজ সেম, এটা সেম। হ্যাঁ, তো হয় কি শেক্সপিয়ার রোমিও জুলিয়েটকে আমি যদি রোমিও জুলিয়েটকে ডিকনস্ট্রাকশন করে ভারতে আমি এখনই বলে দিতে পারি 5টা ছবি হয়েছে, কিন্তু কেউ কখনো আমি দেখি নাই যে কোনো ফ্যান বেস অর জার্নালিস্ট বা কেউ একজন বলছে যে এই গল্পটা ওইটার কপি। তো এটা আসলে ওয়ান কাইন্ড অফ মূর্খতা। আমার কাছে মনে হয় যে এরকম অনেক মূর্খ মানুষের মধ্যে আমাদের বসবাস এবং তাদেরকে নিয়ে আমাদের চলতে হবে।